আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো মায়াজালের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কাজটি করলে বা কোন আমলটি করলে আমাদের মান সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়ে দেবেন। তো আমরা কিন্তু ইতিপূর্বে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব যে কোন আমলটি করলে আল্লাহ পাক আমাদের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেবেন। আর তার জন্য আজকের ছোট্ট একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব বা আপনাদের সাথে শেয়ার করব। সে আমলটি হচ্ছে, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কিছু লেখা আছে। তো ওটার জিকির প্রতিদিন 100 বার পাঠ করতে হবে। সর্বনিম্ন 100 বার প্রতিদিন যদি কোনো বান্দা বা কোনো বান্দি, আল্লাহর কোনো গোলাম যদি এটি পাঠ করেন, প্রতিদিন মাত্র 100 বার এ নামের জিকির করেন, তো আল্লাহ গফুরুর রাহিম অচিরেই তাকে অধিক সম্মানের অধিকারী বানিয়ে দেবেন। এই জগৎবাসী বা বিশ্ববাসীর কাছে তাকে একটা সম্মানের পাত্র হিসাবে ঘোষণা করবেন তার ফেরেশতাদের মাধ্যমে। তো আমাদের সমাজে যারা আজ অনেক সম্মানের অধিকারী হয়েছে, যাদেরকে আল্লাহ পাক অনেক সম্মান বা ইজ্জত দান করেছেন, তার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কাজ করেছে। আল্লাহ পাক চাইলেই যে কোনো মানুষকে পাহাড় পরিমাণ সম্মান কিংবা ইজ্জত দান করেন, আর আল্লাহ পাক চাইলেই যে কোনো মানুষকে একবারে নিচে নামিয়ে রাখেন। তো আশা করি আজকের এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। আর আরেকটু ক্লিয়ার করে বোঝার জন্য বলতে চাই, যারা প্রবাস জীবনে আছেন তাদের তো অনেক দুর্দশায় দিনকাল যাচ্ছে। তারা বেশি করে ইয়া আল্লাহু এ নামের জিকিরটি পাঠ করবেন। এর ফলে হবে কি, এর ফলে মনে করেন আপনাদের কফিল অথবা আপনাদের আশেপাশে যে যারা আছে প্রত্যেকেই আপনাদেরকে ভালো একটা রেসপেক্ট করবে, এবং সেখানে যদি আপনার একটা ভালো পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাতে আপনার প্রবাস জীবনটা অনেক আনন্দময় হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আজকের এই আমলটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটাও বলবেন। এবং আজকের ভিডিওটি একটু ভালো লেগে থাকলে আপনি অবশ্যই লাইক দিবেন, এবং যদি মনে করেন যে এটি শেয়ার করলে অন্যরা উপকৃত হবে, তাতে আপনি অবশ্যই নিজ দায়িত্বে শেয়ার করতে পারেন। আর এই চ্যানেলের সাথে আমি অনেক বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, আর যে আলোচনাগুলো শুনলে আমি মনে করি যে আপনারই সবচেয়ে বেশি লাভ হচ্ছে, আপনি এখান থেকে সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন। নিশ্চয়ই একটি ছোট্ট আমল দ্বারাও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।